আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের একটি রেসিপি, যেটা হচ্ছে গিয়ে কড়াইশুঁটি পনির রেসিপি। তো আজকে আমি পনির কড়াইশুঁটির রেসিপি তোমাদের খুব সহজেই বানিয়ে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এই কড়াইশুঁটির পনির কিন্তু রুটি ভাত, লুচি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি। তো চলো দেখে নাও আমি কিভাবে খুব সহজেই এই কড়াইশুঁটি পনির রেসিপিটি বানিয়ে দেখি। তার জন্য তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থেকো, আমি কিভাবে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে থাকি। তার জন্য আমার প্রথমেই লাগছে পনির। তো পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে আমি প্রথমে রেডি করে নেব। দেখো আমি কিন্তু পনিরটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি কড়াইশুঁটি পনির বানাবো, তাই কিন্তু শেপটা একটু কড়াইশুঁটির মতো গোল গোল দেওয়ার চেষ্টা করব, চৌকো চৌকো করে আর কি, ছোট ছোট সাইজ করে। তাতে করে কড়াইশুঁটির সঙ্গে মিশে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো পনির কিন্তু একটু বড় বড় মোটা মোটা সাইজ, একটু লম্বা লম্বায় ভালো লাগে। তো এখানে কিন্তু আমি ছোট ছোট চৌকো চৌকো করে পনিরটাকে কেটে নিচ্ছি, কারণ কড়াইশুঁটিটা একটু ছোট ছোট সাইজ গোল গোল হয়। সে কারণে আমি দেখো এভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে সব পনির গুলোকে কেটে নেব। তো দেখো আমি সব পনির গুলোকে একইভাবে কিন্তু কেটে রেডি করে নেব। তোমরা চাইলে অবশ্যই যে কোনো শেপ দিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু কড়াইশুঁটি পনির যখনই বানাই তখনই এরকমই ছোট ছোট শেপ দিই, যেন কড়াইশুঁটির সঙ্গে একটা সামঞ্জস্য থাকে, ভালো লাগে দেখতে, সেই কারণে। তো দেখতেই পাচ্ছ সব পনির গুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু সবগুলোকে একই সাইজ করে একেবারে টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি। চলো এবার রান্না করা যাক। কিভাবে আমি রান্না করছি আর কি কি উপকরণ লাগছে সেগুলো কিন্তু আমি রান্না করার সময় দেখিয়ে দেবো। তো প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল। সরিষের তেল দিয়ে দিলাম। সরিষের তেলটা গরম হয়ে এলেই, তো দেখো তেলটা কিন্তু একটু গরম করে নেব। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব, আর পনিরগুলোকে একটু হালকা অল্প ভেজে নেব। দেখো সব পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। তোমাদের পনিরের পরিমাণটা যদি বেশি হয় তাহলে তোমরা অল্প অল্প করে ভেজে নেবে, কারণ হচ্ছে একসঙ্গে বেশি পনির ভাজলে পনিরগুলো ভেঙে যায় বা ভালো ভাজা হয় না। তো এখানে দেখো আমার পনিরের পরিমাণ খুব বেশি নয়, এখানে 300 গ্রাম পনির আছে, তাই আমি একসঙ্গে পনিরটাকে ভেজে নিলাম। দেখো এখানে কিন্তু হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট পনিরটাকে ভেজে নেব। তো পনিরটা কিন্তু দেখে বুঝতেই পারছো যে পনিরটা কিন্তু কালার ধরে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। দেখো তেল ঝরিয়ে কিন্তু পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি জল আর মটরশুঁটি দিয়ে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নেব। সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এবারে ঠিক দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা।
তো দেখো কড়াইশুঁটিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে কড়াইশুঁটিগুলো আলাদা করে সেদ্ধ করে নিলে কড়াইশুঁটিগুলো খুব সেদ্ধ হয়, তাতে করে খুব ভালো হয়। কড়াইশুঁটিগুলো কিন্তু ভাজার কোনো দরকার নেই, প্লেন লবণ আর জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখো এটা সেদ্ধ করার পর এর মধ্যে আমি পনিরগুলোকে গরম জলের মধ্যে ডুব দিয়ে দিচ্ছি। তোমরা এই ছোট ছোট টিপস গুলো খেয়াল রাখবে, তাতে করে তোমাদের ভীষণ উপকার হবে, রান্নার সময় কাজে লাগবে। এই ছোট্ট টিপস গুলো আমি তোমাদের একটু করে বলে দিচ্ছি। এই যে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করার পর আমি দেখো পনিরটাকে ভেজে এর মধ্যে ফেলে দিলাম, কারণ হচ্ছে পনিরগুলো ভাজার পর কিন্তু একটু শক্ত হয়ে যায়। এটাকে যদি ভাজার পর গরম জলে দিয়ে দেওয়া হয় তাহলে করে পনিরগুলো খুব সফট হয়ে আসে, নরম হয়ে আসে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ তাতে করে ভীষণ ভালো লাগে। তোমরা এখানে আমি কড়াইশুঁটি দিয়ে বলে কড়াইশুঁটির মধ্যে এই পনিরগুলোকে দিয়ে দিলাম। যদি তোমরা এমনি পনির বানিয়ে থাকো তাহলে এই পনিরগুলোকে একটু গরম জলে ডুবিয়ে দেবে ভাজার পর, তাতে করে ভীষণ সুন্দর হবে। কড়াইয়ের মধ্যে যে পনির ভাজা তেলটা ছিল তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এখানে আমি একটা ফোড়ন রেডি করে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কা দুটোকে সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে, আর দিয়ে দিচ্ছি দুটো সঙ্গে তেজপাতা। তো দেখো খুব সুন্দর কিন্তু সুগন্ধ বেরিয়ে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দেব হাফ চামচা গোটা জিরে। গোটা জিরে দিলে কিন্তু খুব সুন্দর হয় খেতে, খুব সুন্দর সুগন্ধ বেরোয়। দেখো গোটা জিরে ফোড়নটা দিয়ে দিলাম, সবগুলো ফোড়ন কিন্তু রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা সরিষার তেল। তেলটা আমি দিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো এখানে আমি 3টে মোটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর মিক্সির সাহায্যে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে শিল দিয়েও বেটে নিতে পারো। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমি অল্প একটু কষিয়ে নিলাম, অর্ধেক মতো হয়ে গেছে এটা কষানো। এবারে এখানে আমি 2 চামচা মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম। এবারে আদা রসুন দেওয়ার পর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। কারণ ভালোভাবে না কষালে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচা হলুদের গুঁড়ো। এখানে আদা রসুন দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছড়াতে লেগেছে মানে কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছড়িয়ে আসছে। এবারে এখানে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। তো এখানে আমি মোটা একটা সাইজের টমেটো মিক্সি সহজে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। এখানে টমেটো দেওয়ার পর 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা পেস্ট দিয়ে দিব। এটাই হচ্ছে আসল মশলা, যাতে করে ভীষণ সুন্দর টেস্ট আসবে। এখানে আছে চারমগজ, আর আছে পোস্ত, আর কাজু বাদাম। তো এখানে 3টেকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, তারপর এটাকে দিয়ে দিলাম। তোমাদের আরো একটা ছোট টিপস এর মধ্যে বলে দিই, যখনই কিন্তু চারমগজ, পোস্ত, কাজু বাদাম পেস্ট করবে মিক্সির সাহায্যে, তখনই কিন্তু শুকনো গুঁড়ো করে নেবে প্রথমে, তারপর একটু অল্প জল দিয়ে ঘুরিয়ে নেবে, দেখবে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এটাকে যদি তোমরা প্রথমেই জল দিয়ে দাও তাহলে কিন্তু পোস্ত একদমই পেস্ট হবে না, আর গোটা গোটা থেকে যাবে। তো সব সময় এই টিপসটি তোমরা খেয়াল করবে। তো এখানে আমি 3টে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি চারমগজ, পোস্ত বা কাজু বাদাম যদি না থাকে তাহলে তোমরা কিন্তু বাড়িতে থাকা চিনে বাদাম দিয়ে এটাকে বানিয়ে নিতে পারো। চিনে বাদাম আর সঙ্গে কিছুটা তিল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে পারো। আর চিনে বাদামটাকে অবশ্যই খোসা ছাড়িয়ে নেবে সাদা করে।
তো এখানে দেখো আমি কিন্তু দিয়ে দিলাম পেস্টটা। তারপরে এখানে আমি একটুখানি ভালোভাবে কষিয়ে নেব। এখানে এটাকে আরো 5 মিনিট মতো কষাবো। তো গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে, তাই এখানে আমি দিয়ে দেব 1 চামচা চিনি। এখানে 1 থেকে 2 চামচা আমি চিনি দিয়ে দিলাম, কারণ হচ্ছে টেস্টটা খুব সুন্দর হবে চিনি দেওয়াতে। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাতে করে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর থাকবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তাই এখানে আমি দিয়ে দিলাম 2 চামচা চিনি। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে, তেল কিন্তু ছড়িয়ে আসছে, মানে গ্রেভি কিন্তু রেডি। এবারে আমি সেই সেদ্ধ করে রাখা পনির আর কড়াইশুঁটিটাকে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। এবারে এটাকে আমি ঠিক 10 মিনিট মতো রান্না করে নেব। দেখো গ্রেভির মধ্যে কিন্তু মিশিয়ে দেব। এটা তো অলরেডি সেদ্ধ হয়ে আছে, এটাকে আমি ঠিক 10 মিনিট মতো কুক করব, 10 থেকে 15 মিনিট, তাতে করে কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমি সবশেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। যারা ঝাল খেতে পছন্দ করো তারা বেশি বেশি একটু লঙ্কা দেবে, যারা মিষ্টি মিষ্টি পছন্দ করে একটু কম দেবে। অবশ্যই এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচা গরম মশলা সবশেষে ছড়িয়ে। দেখো 1 চামচা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচা বাটার। তো এখানে বাটার বা ঘি অবশ্যই দেবে, বাটার না থাকলে ঘি দিয়ে দেবে। ঘি বাটার দুটোর মধ্যে একটা অবশ্যই দেবে, তাতে করে ভীষণ সুন্দর টেস্টও হবে আর খুব সুন্দর কিন্তু সুগন্ধ ছড়াবে। আলহামদুলিল্লাহ মটর পনির কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো ঠিক মটর পনিরটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখো, চলো দেখে নাও কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু রুটি পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণই ভালো লাগে, বা লুচির সঙ্গে কিন্তু দারুণ লাগে এ ধরনের কড়াইশুঁটির পনির। তো আমি কিন্তু তোমাদের খুব সহজেই বানিয়ে দেখালাম কড়াইশুঁটি পনিরের রেসিপিটি। তোমরা চাইলে এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো কড়াইশুঁটি পনির রেসিপি। দেখবে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক কেমন হয়েছে সার্ভ করে। তোমরা অবশ্যই একবার এভাবে কড়াইশুঁটির পনির রেসিপি ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।